সকাল, কেমন আছেন সবাই? বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আকিবুন নাহার। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ সকাল দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে কিন্তু ঘরে বাইরে অনেকটাই কাজ থাকে আমাদের। সকালে কিন্তু অনেকটাই তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাজ করে নিতে হয়। তো আমি ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। ঘর উঠান ঝাড়ু দিয়ে মুরগির দরজা খুলে মুরগিকে আদর দিয়েছি। এরপর একটু বিছানা গুছিয়ে নিলাম। আমার মতো কিন্তু গ্রামের সব আপুদের এইভাবেই কাজ করতে হয়। গ্রামে কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু এই কাজগুলো হাত দিতে হয়। প্রথমে আমি ঘরে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে বাড়ির কাজে হাত দিই। যাই হোক, সকালটা কিন্তু আমার তাড়াহুড়ার মধ্যেই কাটে। হয়তো সব আপুদের এইভাবেই তাড়াহুড়ার মধ্যে কিন্তু সকালের কাজটা করতে হয়। তবুও একটু বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু সকালের কাজটা অনেকটাই কম সময়ে করা যায়। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো প্রতিদিন এত কাজ মাঝে মাঝে কিন্তু বিরক্তও লাগে, কিন্তু এই কাজগুলো যদি ভালোবাসা আর ভালো লাগা থেকে করা যায়, তাহলে কিন্তু অনেকটাই সহজভাবে করে নেওয়া যায়। আর কাজ করতেও কিন্তু অতটা খারাপ লাগে না। কাজগুলো যদি ভালো লাগা থেকে করা যায়, যে কোনো কঠিন কাজই কিন্তু অনেকটাই সহজ মনে হবে। আমি কিন্তু প্রতিদিন এভাবে থালা বাসন পরিষ্কার করে থাকি। একটু গুঁড়া সাবান আর চুলায় যে ছাই হয়, ওই দিয়ে থালা বাসন পরিষ্কার করে থাকি। এতে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়। দেখুন কতটা চকচক করছে। সংসার একটা ভালোবাসা কিংবা ভালো লাগার জায়গা, যেখানে ভালোবাসা নিয়ে কাজ করলে কাজগুলো করতে কিন্তু অতটা কষ্ট মনে হয় না, বরং আনন্দ দেয়। যদি আপনি আনন্দ নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু কাজের মধ্যে অনেকটাই মজা পাবেন। কাজ করলে কিন্তু শরীরই ভালো থাকে, এতে কিন্তু অনেকটাই ব্যায়াম হয়। কাজ করলে কিন্তু শরীর একটু নড়াচড়া হয়, এটা কিন্তু শরীরের জন্যই ভালো। যদি আমরা শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যই ক্ষতি। যতটা আমরা কাজ করতে পারি, ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। একটা দিনে যতটুকু কাজ করতে হয়, ঠিক ততটুকুই কাজ করে থাকি। আলহামদুলিল্লাহ, অতটা কষ্ট মনে হয় না। কিন্তু মাঝে মাঝে আমার ছেলের জন্য একটু সমস্যা হয়। মাঝে মাঝে অনেকটাই দুষ্টামি করে, আমাকে ঠিক মতো কাজ করতে দেয় না, কাজের ব্যাঘাত করে। সাথে নিয়ে কাজ করলে অনেকটাই সমস্যা পড়তে হয়। কাজের মধ্যে গিয়ে কিছু না কিছু দুষ্টুমি করে থাকে, এতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে কাজ করতে। হাঁড়ি পাতিল ধুয়ে কিন্তু সকালে অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। আমি যে কাজই করি না কেন, সেই কাজই করবে, পারুক আর না পারুক। কিন্তু ইদানিং দেখা যায় আমার ছেলে একটু স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার বয়স হয় নাই, তবুও স্কুলে যায়। বাড়ির কাছে স্কুল তো, আমি মাঝে মাঝে স্কুলে রেখে আসি। যখন স্কুলে একা একা থাকতে চায় না, তখন ওর দাদু যায়। এর জন্য আমার একটু সুবিধা হয়। তখন কিন্তু আমি অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারি। অনেক আপুদেরই দেখি অনেকগুলো পেঁয়াজ কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখছেন। হয়তো অনেকটাই দাম বেড়ে যাবে পেঁয়াজের, এর জন্য এতগুলো পেঁয়াজ কিনে ফ্রোজেন করে রাখছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখতে হয় না ফ্রিজে। তো সকালে রান্না বান্না দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। একদম চলে আসলাম বিকালে। বিকালে আমার শ্বশুর বাজারে গিয়েছিল। আমাদের কিন্তু এখনো রোজার বাজার হয়নি, কিন্তু রোজার জন্য বেশ কয়েকটি বড় বড় মাছ নিয়ে আসছিল। সেগুলোর অর্ধেক বিকালে কেটেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে কেটে নিয়েছি। আমাদের কিন্তু পেঁয়াজ আলু কোনোটাই কিনতে হয় না, ঘর থেকে খাওয়া হয়। এখন যে বাজার থেকে যে পেঁয়াজ কিনা হয়, এগুলো কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, অল্প কিছুদিনের মধ্যে পচে যায়। আমার শ্বশুর যে এই পেঁয়াজগুলো রোপণ করছে, এগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। এই পেঁয়াজগুলো কিন্তু এখনই রোপণ করতে হয়, এগুলো কিন্তু সিটা পেঁয়াজ। বাজার থেকে কিনে আনা হয়েছে, এগুলো কিন্তু আর একটু আগে লাগালে ভালো হতো, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এই পেঁয়াজগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়, এমনি কোনো ফ্রোজেন করতে হয় না। শুকনো কোনো জায়গাতে ভালোভাবে রেখে দিলে সারা বছর এমনিতেই ভালো থাকে। মাছ কাটতে কাটতে আমার বিকালই হয়ে যাচ্ছিল। যে অর্ধেক মাছ কাটা শুরু করেছিলাম, তো আমি ওইটুকু শেষ করতে পারিনি, কোনো রকম আর কি কাটা শেষ করে। লেজ আর পেটিগুলো ধুয়ে নিয়েছিলাম, আর মাথাগুলো রেখে দিয়েছিলাম, পরে ধুয়ে নিব। রাতে শুধু মাছ ভুনা করেছিলাম, আর কিছু করতে পারিনি, কারণ মাছ কাটতে অনেকটা দেরি হয়ে গেছিল। যে আপনারা গ্রামে থাকেন, তারা কিন্তু চাইলে এই পেঁয়াজগুলো কিনে সংরক্ষণ করতে পারেন সারা বছরের খাবারের জন্য। হয়তো অনেকে ফ্রিজে সংরক্ষণ করে থাকে, কিন্তু কতদিন আর সংরক্ষণ করা যায়? উর্দি 2-3 মাসই করা যায়, আর বেশি কি আর করা যায়?
আর যদি আপনি এই পেঁয়াজগুলো সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে 1 বছর ভরে খেতে পারবেন ফ্রিজে সংরক্ষণ ছাড়াই। তো আমি অফ ক্যামেরায় তরকারিগুলো কেটে নিয়েছি, এখন সুন্দরভাবে ধুয়ে নিব। এটা কিন্তু পরদিন সকালে রান্না করতেছিলাম। আমাদের এদিক কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে, এজন্য আগুন জ্বলতেই যাচ্ছিল না। অনেক কষ্ট করে আর কি আগুন জ্বালালাম। খড়গুলো একটু ভিজা ভিজা ছিল, তো এই জন্য আগুন ধরতেই যাচ্ছিল না। যাই হোক, অনেকটাই কষ্ট হলো। এখন আর কি আগুন জ্বলে উঠেছে, এখন আর সমস্যা হবে না। মাটির চুলায় কাঠে আগুন ধরে গেলে পরে অতটা সমস্যা হয় না। এখন কয়রাতে একটু তেল দিয়ে নিব, পরে একে একে মাছগুলো ভেজে নিব সুন্দরভাবে। আর এই পেঁয়াজগুলো উঠানো হয় চৈত বৈশাখ মাসে, আর তখনই সংরক্ষণ করতে পারবেন। তখন কিন্তু পেঁয়াজের অনেকটাই দাম কম থাকে, আর একসাথে অনেকগুলো পেঁয়াজ কিনলে কিন্তু অনেকটাই দামে কম পাওয়া যায়। এর আগে প্রতি বছরই কিন্তু আমরা এভাবে পেঁয়াজ কিনে রাখতাম সারা বছরের জন্য। মাছ একটু কড়াভাবে ভেজে নিই। আমি কিন্তু কড়া মাছ ভাজাই কিন্তু তরকারি দিতে বেশি পছন্দ করি। মাছ ভাজা শেষ হলে তরকারি কষিয়ে নিব, এর জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু একদম চর এলাকায় হয়ে থাকে। আপনি যদি চর এলাকায় যেয়ে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সস্তায় কিনতে পারবেন। তো কষ্ট করে রান্না করার পরে যদি কেউ বলে রান্না ভালো হয়েছে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমার শ্বশুর বলেছে আজকের রান্নাটা বলে অনেক সুন্দর হয়েছে। এখন কিন্তু পবিত্র রমজান ও গরম চলে এসেছে, একসাথে কিন্তু 2 প্রস্তুতি হচ্ছে। প্রতিদিনই কিন্তু একটু একটু করে রোজার প্রস্তুতি নিতে হচ্ছে। এখন কিন্তু অনেকটাই শীত কমে গেছে, কিন্তু গ্রামে কিন্তু একটু একটু শীত আছে। তারপরেও কিন্তু শীতের ভারী কাপড়গুলো অতটা প্রয়োজন হয় না। যখনই সময় সুযোগ হয় তখনই কিন্তু প্রতিদিন একটু একটু করে ধুয়ে তুলে রাখছি। একসাথে কিন্তু 2 প্রস্তুতি হয়ে যাচ্ছে, রোজার প্রস্তুতিও হচ্ছে আবার গরমকালের প্রস্তুতিও হচ্ছে। আমার কিন্তু রান্নার রিলেটিভ কোনো কথা বলতে ইচ্ছা করে না, কারণ দেখি তো সব আপুরা এত সুন্দরভাবে রান্না করে, হয়তো আমার বলতে গেলে অনেক কিছুই ভুল হতে পারে, এর জন্য বলতে ইচ্ছা করে না। তো আমি এখন তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ হলে একটু পানি দিয়ে দিব। তরকারির ঝোল যখন একটু শুকিয়ে আসবে তখন ভাজা মাছগুলো একে একে দিয়ে দিব। তো রোজার আগে যদি ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় তাহলে কিন্তু রোজার মধ্যে অনেকটাই ভালো লাগবে, নিজেকে কিন্তু অনেকটা হালকা মনে হবে, আর কাজ করতে অতটা কষ্ট মনে হবে না। আমরা যদি দিন রাত মিলে কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে অনেকটা সহজ মনে হয়। তো কথা বলতে বলতে রান্নার অনেকটা কাজই শেষ, এখন একে একে ভাজা মাছগুলো দিয়ে দিব। কয়েকটি মাছের পেটি ভেজে নিব, আর সাথে রাফিদের জন্য দুধ চাল দিয়ে নিব। তো আজ এখান থেকে ভিডিওটি শেষ করব, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।